আসসালামু আলাইকুম। আজকে আমি কলা দিয়ে পিঠা বানাবো। অনেক সময় আছে বাসায় কলা আনলে কলা খেতে চায় না কেউ, কলা নষ্ট হয়ে যায়। নষ্ট না হওয়া থেকে এভাবে আপনারা পিঠা বানিয়ে সবাইকে খেতে দিবেন, সবাই মজা করে খাবে। আমি এখানে 2টা কলা নিয়েছি আর পরিমাণ মতো চিনি নিয়ে একটা ডিম নিলাম। নিয়ে এখন আমি এটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিহিন করে নেব। দেখেন আমি ভালো করে এই কলাটা ফেটে নিলাম। আমি একবারে মিশ করে ফেটে তারপরে নিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টিতে একটু লবণ না দিলে মজা হয় না, স্বাদ বাড়ে না। এখন দিয়ে দিলাম আমি ছোট্ট এক বাটি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে একবারে বেশি ঘনও না বেশি পাতলাও না একটা ডো তৈরি করে নেব। যত বেশি ফেটাবেন তত বেশি স্মুথ হবে আর পিঠাটা অনেক নরম হবে, সফট হবে। আমার ডোটা ফেটানো হয়ে গেছে। এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। আমার তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এখন আমি একে একে চামচ দিয়ে একটু একটু করে সব পিঠায় ভেজে নেব। আমি তেলটা গরম হয়ে গেছে, চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন আমি পিঠাগুলো ভেজে নেব। আমার পিঠাটা এক পিঠ হয়ে গেছে। আমি এখন আরেক পিঠ উল্টিয়ে দিলাম। অনেক সময় আছে বাচ্চারা কলা খেতে চায় না, এভাবে বাচ্চাদেরকে পিঠা বানাই দিলে বাচ্চারা সুন্দর করে খেয়ে নেবে, বুঝতেই পারবেন এটা যে কলার পিঠা নাকি। এত সুন্দর হয়, অনেক সফট হয়, নরম হয়। আপনারা বাচ্চাদেরকে এইভাবে কলার পিঠা বানিয়ে দিবেন। অনেক বাচ্চারা আছে কলা খেতে চায় না। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। আমি একে একে পিঠাগুলো উঠিয়ে নিলাম। আমি ওই পিঠাগুলো উঠে আমি আরও বেশ পিঠা দিয়ে দিলাম। আমার পিঠাটা এখানে বানানো শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আমার পিঠাটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ।